প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু একদম প্রায় হুবহু আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে 3 নং সৃজনশীল প্রশ্ন আছে একদম প্রায় সেটার মতোই, অর্থাৎ সবগুলো এন্ট্রি প্রায় সেম ওটার মতোই আছে, শুধুমাত্র সংখ্যাটা একটু চেঞ্জ করে বলা আছে। যেমন দেখো, এখানে প্রথমে বলছে অঞ্জলি প্রিন্টার্স 5500টি ডায়েরি প্রস্তুতের কাজ পেল। উপরিউক্ত কাজের জন্য নিম্নোক্ত খরচগুলো হয়। প্রথমে কাগজ ক্রয়, ছাপার কালি ক্রয়, প্রত্যক্ষ মজুরি। এই তিনটা হলো একদম সর্বপ্রথমে যে বিষয়টা দরকার পড়ে, অর্থাৎ কাঁচামাল ক্রয় এবং কাঁচামাল ক্রয়ের সাথে যে প্রত্যক্ষ খরচগুলো জড়িত থাকে সেই প্রত্যক্ষ খরচ, অর্থাৎ এতটুকু পর্যন্ত খরচ হচ্ছে এই তিনটা এন্ট্রি। তারপর বলা আছে আঠা এবং সুতা ক্রয়, এটা কিন্তু সরাসরি যুক্ত নয়, তাই এটাকে আমরা পরোক্ষ খরচ বা ব্যয় বলতে পারি। তারপর দেওয়া আছে কারখানা ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, এই দুইটাও কিন্তু আবার পরোক্ষ খরচের মধ্যে পড়ে এবং এই প্রথম তিনটাকে আমরা একসাথে বলতে পারি কারখানা উপরিব্যয়ের একটা অংশ। তারপর সবার শেষে দেওয়া আছে অফিস এবং প্রশাসনিক ব্যয়, যেটা আমরা অফিস বা প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে লিখতে পারি। এবং তারপরে নিচের দিকে একটা অংশ বলা আছে বিল আদায় খরচ উদ্বৃত্ত মূল্যের 3%। এবং তারপর বলছে প্রতিটা ডায়েরির দরপত্রে উদ্বৃত্ত মূল্য, অর্থাৎ প্রত্যেকটা ডায়েরির জন্য আমাদের দাম দাঁড়াচ্ছে 40 টাকা করে এবং এই 40 টাকার উপরে 3% হচ্ছে বিল আদায় খরচ। এই হচ্ছে আমাদের ওভারঅল পুরো সৃজনশীল প্রশ্নটা। ক নাম্বার প্রশ্নে বলছে অঞ্জলি প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। রূপান্তর ব্যয় নির্ণয় করার একটা সূত্র আছে। রূপান্তর ব্যয় নির্ণয় করতে হলে প্রথমে আমাদের প্রত্যক্ষ মজুরি এবং সেই প্রত্যক্ষ মজুরির সাথে যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। প্রত্যক্ষ মজুরির সাথে যোগ করব কারখানা উপরিব্যয়। এখানে আমাদের প্রত্যক্ষ মজুরির পরিমাণ দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 12,500 টাকা এবং তিনটা খরচকে একসাথে আমরা কারখানা উপরিব্যয় বলতে পারি। তাহলে তিনটা খরচকে একসাথে যোগ করে আমরা কারখানা উপরিব্যয় যোগ করে নির্ণয় করব। তাহলে চলে আসি আমরা কিভাবে আমাদের উত্তরটা করতে পারি। প্রথমে আমরা লিখব প্রত্যক্ষ মজুরি, যেটা দেওয়া আছে 12,500 টাকা এবং এটার সাথে আমাদের যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয়ের পরিমাণ আমরা তিনটা একসাথে দেখেছি, তিনটাকে লিখতে হবে। প্রথমে আছে আঠা ও সুতা ক্রয়, তারপরে আছে কারখানা ভাড়া, তারপরে আছে কারখানার বিদ্যুৎ খরচ। তাহলে কারখানা ভাড়া এবং তারপরে কারখানা বিদ্যুৎ খরচ। তাহলে প্রথমে আসি আঠা ও সুতা ক্রয়। আঠা ও সুতা ক্রয় দেওয়া আছে 5,000, কারখানা ভাড়া দেওয়া আছে 10,000 এবং বিদ্যুৎ খরচ দেওয়া আছে 4,000 টাকা। তাহলে প্রথমে এটা দেওয়া আছে 5,000, তারপর কারখানা ভাড়া দেওয়া আছে 10,000 এবং কারখানার বিদ্যুৎ খরচ দেওয়া আছে 4,000। তাহলে টোটাল যোগ করলে আমাদের টোটাল কারখানা উপরে ব্যয় আমরা পাচ্ছি 19,000 টাকা। তাহলে এবার 12,500 সাথে আমাদের যোগ করতে হবে 19,000 টাকা। তাহলে 12,500 যোগ 19,000, আমরা টোটাল এখানে রূপান্তর ব্যয় পাচ্ছি 31,500 টাকা। এখানে আমাদের রূপান্তর ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 31,500 টাকা। এবার তাহলে চলে যাই পরবর্তী খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে আমাদের মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে, মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কারখানা উপরিব্যয় এবং মুখ্য ব্যয়টা আমরা নিয়ে আসব একদম শুরুতে যে কাগজ ক্রয় করা হয়েছে সেখান থেকে। তাহলে প্রথমে আমরা নিয়ে আসি কাগজ ক্রয়। কাগজ ক্রয় দেওয়া আছে 80,000 টাকা, তারপর দেওয়া আছে ছাপা কালি ক্রয় 25,000 টাকা। তাহলে প্রথমে লিখি কাগজ ক্রয় 80,000, তারপর এটার সাথে চলে আসবে ছাপার কালি ক্রয়। ছাপার কালি ক্রয় করা হয়েছে 25,000 টাকা এবং তারপরে আসবে প্রত্যক্ষ মজুরি। এই তিনটা হলো আমাদের জন্য প্রত্যক্ষ খরচ। তাহলে এখন আনবো প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 12,500 টাকা। তাহলে এবার সবগুলো একসাথে যোগ করে আমরা পাচ্ছি 1,17,500 টাকা।
এই 1,17,500 টাকার নাম আমরা লিখতে পারি মুখ্য ব্যয়, কারণ এখানে প্রত্যেকটা প্রত্যক্ষ খরচ যোগ করা হয়েছে। এখন এই প্রত্যক্ষ খরচের সাথে আমরা যোগ করে দিব কারখানা উপরিব্যয়। অলরেডি আমরা কারখানা উপরিব্যয় ঠিক আগের প্রশ্নটাতে করে ফেলেছি, একদম সেম সেই প্যাটার্নেই আমরা এখানে কারখানা উপরিব্যয়টা যোগ করব। তাহলে প্রথমে আসবে আঠা ও সুতা ক্রয়। আঠা ও সুতা ক্রয়ের পরিমাণ ছিল 5,000 টাকা। তারপর চলে আসবে কারখানা ভাড়া। কারখানা ভাড়ার পরিমাণ দেওয়া ছিল 10,000 টাকা। তারপর আসবে কারখানার বিদ্যুৎ খরচ। কারখানার বিদ্যুৎ খরচ দেওয়া ছিল 4,000 টাকা, এবং টোটাল যোগ করলে আমরা এখানে টোটাল কারখানা উপরিব্যয় পাচ্ছি 19,000 টাকা। তাহলে এবার 1,17,500 টাকার সাথে 19,000 টাকা যোগ করব। যোগ করলে আমরা এখানে পাচ্ছি 1,36,500 টাকা। 1,36,500 টাকা। এবার দেখো, যেহেতু আমাদের প্রতিটা ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে, আমরা এখানে মাত্র যেটা বের করেছি সেটা পুরোপুরি 5,500টি ডায়েরির জন্য। তাহলে প্রত্যেকটা ডায়েরির জন্য যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদের এখানে 5,500 দিয়ে ভাগ করতে হবে। প্রতিটা ডায়েরির জন্য উৎপাদন মূল্য আমরা বের করব। প্রতিটা ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে আমরা এখানে 1,36,500কে ভাগ করব 5,500 দ্বারা, কারণ এখানে টোটাল আমরা 5,500টি ডায়েরি উৎপাদন করছি। তাহলে প্রত্যেকটা ডায়েরির জন্য আমাদের মূল্য দাঁড়াচ্ছে 24.82 টাকা। 24.82 টাকা। এবং এই যে এখানে যে আমরা উত্তরটা বের করেছি সেটার নাম হবে উৎপাদন ব্যয়। এবার চলে যাই গ নাম্বার সৃজনশীল প্রশ্নে। গ নাম্বার বলছে মোট উৎপাদন ব্যয় 1,30,000 টাকা ধরে আমাদের ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। এখানে আমরা অলরেডি একটা উৎপাদন ব্যয় নির্ণয় করেছি। উৎপাদন ব্যয় নির্ণয় করেছিলাম 1,36,500 টাকা, কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে উৎপাদন ব্যয় ধরতে হবে 1,30,000 টাকা ধরে আমাদের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা 1,30,000 টাকা ধরে আমাদের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে আমাদের তৈরি করতে হবে বিশদায় বিবরণী। তাহলে বিশদায় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা প্রথমে নিয়ে আসব উদ্বৃত্ত মূল্য, ডায়েরির উদ্বৃত্ত মূল্য। এবার ডায়েরির উদ্বৃত্ত মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে আমাদের বলা হয়েছে প্রত্যেকটা ডায়েরির উদ্বৃত্ত মূল্য 40 টাকা, এবং এখানে আমাদের টোটাল 5,500টি ডায়েরি প্রস্তুত করা হয়েছে। তাহলে 5,500-র সাথে 40 টাকা গুণ করলে আমরা আমাদের টোটাল উদ্বৃত্ত মূল্যটা পেয়ে যাব। 5,500 গুণ 40, সেখানে দাঁড়াচ্ছে 2,20,000 টাকা। এবার এই 2,20,000 টাকা থেকে আমরা বিয়োগ করব উৎপাদন ব্যয়। যেহেতু উৎপাদন ব্যয় থেকে আমরা বিক্রিত পণ্যের মূল্য বের করার মতো যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আমাদের নেই, তাই এখানে উৎপাদন ব্যয়কে আমরা বিক্রিত পণ্যের মূল্য ধরে নিচ্ছি, এবং উৎপাদন ব্যয়ের পরিমাণ দেওয়া আছে 1,30,000 টাকা। তাহলে এখানে আমরা মাইনাস করব 1,30,000 টাকা। এখান থেকে 1,30,000 টাকা মাইনাস করলে আমরা পাচ্ছি 90,000 টাকা। এই 90,000 টাকার নাম আমরা লিখব মোট মুনাফা। এবার এই মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয়। তাহলে এখন আমরা মাইনাস করব পরিচালন ব্যয়। চাইলে আমরা এই পরিচালন ব্যয়ের মধ্যে দুইটা ভাগ আলাদা করে লিখতে পারি, অথবা একসাথেও প্রত্যেকটা লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের অফিস এবং প্রশাসনিক ব্যয় আছে 13,000, আপ্যায়ন খরচ আছে 2,000। অফিস খরচ আছে 13,000, তারপর আপ্যায়ন খরচ আছে 2,000। এছাড়াও আমাদের আরও একটা পরিচালন ব্যয় দেওয়া আছে, সেটা হচ্ছে বিল আদায় খরচ। এখানে বলা হয়েছে উদ্বৃত্ত মূল্যের ওপর 3%। তাহলে বিল আদায় খরচটা আমাদের নির্ণয় করে নিতে হবে। বিল আদায় খরচ, এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের উদ্বৃত্ত মূল্য দাঁড়াচ্ছে 2,20,000 টাকা, এটার ওপর 3%।
তাহলে প্রথমে আমরা দেখি 2,20,000 টাকার 3% কত দাঁড়ায়। 2,20,000 টাকার 3% দাঁড়াচ্ছে 6,600 টাকা। এবার আমরা এই প্রত্যেকটা খরচ একে একে যোগ করব। টোটাল আমাদের খরচের পরিমাণ অর্থাৎ পরিচালন ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 21,600 টাকা। তাহলে আমরা 90,000 টাকা থেকে 21,600 টাকা মাইনাস করব। তাহলে এখানে আমাদের নিট মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 68,400 টাকা। এই 68,400 টাকা হলো মোট, অর্থাৎ 5,500টি ডায়েরির জন্য। এখানে আমরা শুধুমাত্র একটা ডায়েরির জন্য নির্ণয় করব, কারণ এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে প্রত্যেকটা ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে এখন আমরা বের করব প্রত্যেকটা ডায়েরির জন্য। যদি প্রতিটা ডায়েরির জন্য নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই যে অ্যান্সারটা আমরা পেয়েছি 68,400, এটাকে ভাগ করতে হবে 5,500 দিয়ে। তাহলে 68,400-কে 5,500 দিয়ে ভাগ করলে আমরা এখানে প্রত্যেকটার জন্য দাম পাচ্ছি 12.44 টাকা। 12.44 টাকা। তাহলে টোটাল আমাদের নিট মুনাফা 68,400 এবং প্রত্যেকটা ডায়েরির জন্য নিট মুনাফা 12.44 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু একদম এক্স্যাক্ট আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 3 নাম্বার প্রশ্নের মতো একদম হুবহু সেই প্রশ্নটাই আরেকবার সলভ করেছি ডিফারেন্টভাবে, ডিফারেন্ট সংখ্যার মাধ্যমে। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।